আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আবার আমি মুরতাদ বিন খিনজির ইমরান বিন বাশিরকে এক্সপোজ করব, যেখানে এর কালো চেহারাটা আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে। চলুন, এই নতুন আরো একটি ভিডিও ছেড়েছে যেখানে এটি প্রমাণ করতে চাইছে তার ভিডিওতে যে ইসলাম ধর্ম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কোনোভাবেই সম্মান দেয় না এবং নারীদের শরীরের মূল্য ইসলাম দিতে জানে না। এর মতে নারীদের শরীর কেনাবেচা করা যাবে, তবে মূল্য তুচ্ছ হলে হবে না, মূল্য অনেক বেশি হতে হবে। এটা হলো এই মুরতাদের খিনজিরের মত। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এর ভিডিওতে কি বলেছে, তারপরে অবশ্যই এর ভিডিও থেকে এক একটি পয়েন্ট আমরা বের করব এবং খণ্ডন করে দেখাবো যে ইসলামই হলো সত্য পথ। চলুন ভিডিওটি প্রথমে দেখে নেওয়া যাক। এখন আমরা জানবো ইসলামের একটি বিয়ের কথা, যাকে মুতআহ বিয়ে বলা হয়। সহিহ মুসলিম ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ 3283 নং হাদিস। আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক বেরিয়ে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মুতআহ বিয়ে করবার অনুমতি দিয়েছেন। হাদিসের মান সহিহ। দর্শক, সহিহ হাদিস থেকে জানা যায় অতি ক্ষুদ্র সামান্য তুচ্ছ বিষয়ের বিনিময়ে রাসূলের যুগে একজন নারীর শরীর পাওয়া যেত। নবীর যুগে এতই সস্তা ছিল নারীর শরীর। ইসলাম নারীকে এতই সম্মান দিয়েছে যার নমুনা দেখলেন আপনারা। তবে শেষবার কিয়ামত অবধি যে হারাম করে গেছেন সেটি কিন্তু সহিহ হাদিস থেকেই পাওয়া যায়। উদাহরণস্বরূপ সুনান ইবনে মাজাহ 1962 নং হাদিসটির দিকে আবার নজর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজা ও রুকুনের মাঝখানে দাঁড়িয়ে বলছিলেন, হে লোক সকল, আমি তোমাদের মুতআহ বিবাহের অনুমতি দিয়েছিলাম, এখন তোমরা শুনে নাও যে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রকার বিবাহ হারাম করেছেন। অতঃপর তোমাদের কারো কাছে এ ধরনের কোনো নারী থাকলে সে যেন তাকে ছেড়ে দেয় এবং তোমরা তাদেরকে যা কিছু দিয়েছো তা থেকে কিছুই ফেরত নিও না। প্রিয় দর্শক, আপনারা জানেন বিদায় হজ সংঘটিত হয়েছে 10ম হিজরিতে। এরপর 11তম হিজরিতে আমাদের প্রিয় নবীজি মারা যান। জানি না প্রিয় নবীজি তার মৃত্যু ঘণ্টা বাজার পূর্ব সংকেত পেয়েছিলেন কিনা, কিংবা বৃদ্ধ হওয়ায় নারীভোগের ইচ্ছে আকাঙ্ক্ষায় ভাটা পড়েছিল কিনা। তিনি হয়তো ভাবলেন, আর কত, বয়স তো কম হয়নি, নারীভোগের অঙ্গটিও ঠিকঠাক কাজ করছে না, আমি যেহেতু পারছি না ভোগ করতে, পারবো না ভোগ করতে, এবার অন্যদেরও নিষেধ করে দিয়ে যায়। এটা তো আখি, আমরা এই ভিডিও থেকে কি বুঝতে পারলাম? যদি একটি সাধারণ মানুষ এই ভিডিওটি দেখে, তাহলে তার কাছে কি সংকেত, কি মেসেজ যাবে? সে এটাই বুঝবে যে ইসলাম ধর্ম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মে কোনোভাবেই নারীদের সম্মান দেয়নি এবং নারীদের মূল্য অতি তুচ্ছ করে দিয়েছে। নারীদের একটি ভোগের বস্তুতে পরিণত করেছে ইসলাম ধর্ম। আসলে কি এটি সত্য? আসলে এই নাস্তিক যেটি প্রমাণ করতে চাইছে এই মুতাহ নিকাহ দিয়ে, এটি কি সত্য? চলুন প্রথমে দেখে নেওয়া যাক নাস্তিকের এই ভিডিও থেকে আমরা কোন কোন পয়েন্ট বের করতে পারি। নাস্তিক প্রথমে এটি বলল যে ইসলামের প্রাথমিক সময়ে মুতাহ বিবাহ প্রচলিত ছিল এবং এটি থেকে এটি প্রমাণ করতে চাইলো যে সেই সময় নারীদের শরীর ভোগের জন্য অতি তুচ্ছ মূল্যেই পাওয়া যেত। 2 নম্বর পয়েন্টে নাস্তিক এটি বলল যে মুতাহ বিবাহের দ্বারা নারীদের কোনো রকম সম্মান দেওয়া হয়নি, অসম্মান করে দেওয়া হয়েছে ইসলাম ধর্মের মধ্যে। 3 নম্বর পয়েন্টে নাস্তিক এটি বোঝাতে চাইলো যে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুতাহ বিবাহকে হারাম করে দিয়েছে। তবে এটি দিয়ে নাস্তিক খুশি ছিল না, কারণ নাস্তিক কি বলছে যে মুরতাদ এই খিনজির কি বলছে দেখুন, যে মুতাহ বিবাহ নিষিদ্ধ করার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা হয়ে গিয়েছিল, তাই নারী ভোগের ইচ্ছায় ভাটা পড়েছিল এবং প্রাইভেট পার্ট নিয়ে নবী বলল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে মাফ করুক। আচ্ছা, এই মুরতাদ আরো একটি পয়েন্ট এখানে রেজ করলো, যেখানে মুরতাদ এই মুতাহ বিবাহটিকে প্রস্টিটিউশন মানে নাকি পতিতালয়ের সাথে তুলনা করলো। তো এই সমস্ত পয়েন্ট, এই 5টি পয়েন্টকে আজ আমি খণ্ডন করতে চলেছি এবং একে সঠিক মতো মাপের জুতো একটি মুখে মারতে চলেছি। চলুন প্রথমে দেখে নেওয়া যাক মুতাহ বিবাহটা কি। সহিহ বুখারী হাদিস নাম্বার 5119। এই হাদিসটি পড়ার আগে আমি আপনাকে একবার বলে দিই, এই হাদিসে দেখুন নিচে লেখা রয়েছে মুতাহ বিবাহটা কি। নিকাহুল মুতাহ অর্থ সীমিত সময়ের জন্য অস্থায়ী বিবাহ। ইসলামের প্রাথমিক যুগে প্রয়োজনে এই ধরনের বিবাহ অনুমোদিত ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে এটি নিষিদ্ধ করেছিলেন। এর থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে ইসলাম ধর্মের প্রাথমিক সময়ে মুতাহ বিবাহ ছিল, পরবর্তীকালে এটি নিষিদ্ধ করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। এবারে দেখুন সহিহ বুখারী হাদিস নাম্বার 5119। এখানে কি লেখা রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো পুরুষ এবং মহিলা সীমিত সময়ের জন্য মানে মুতাহ বিবাহ করতে রাজি হলে তাদের বিয়েটি 3 রাত পর্যন্ত স্থায়ী হওয়া উচিত। তবে যদি তারা বিবাহটি রাখতে চাইলে রাখতে পারে, আর যদি তারা আলাদা হতে চায় আলাদা হতে পারে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বলেছেন যে মুতাহ বিয়েটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল এবং অবৈধ করেছেন। এর থেকে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এখানে নারী এবং পুরুষ উভয়কেই সম্মতি দিতে হবে বিয়ের জন্য এবং 3 রাত পর্যন্ত এটি ভ্যালিড থাকবে। যদি তারা এই বিয়েটিকে আরো কন্টিনিউ করতে চায় তাহলে করতে পারবে এবং এর দৌরান
এই বিয়েটির মধ্যে কন্ট্রাক্টের মধ্যে যতক্ষণ রয়েছে নারী পুরুষটি, এর মধ্যে অন্য কোনো নারী বা পুরুষ আসতে পারবে না সেক্সের জন্য। তার মানে জেনা কি, জেনা একই দিনেতে 3 বার 4 বার 5 বার 6 বার আলাদা আলাদা পুরুষ বা মহিলার সাথে করা যায়, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে না। তো এটা জেনার সাথে তুলনা করার কোনো কথাই হচ্ছে না। আরো একটা হাদিস দেখুন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5116। এখানে কি রয়েছে? আবু জামারা থেকে বর্ণিত, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রায় দিতে শুনেছি, যখন তাকে মহিলাদের সাথে মুতাহ করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি এটি বৈধ বললেন। তখন তার এই কথাটি শুনে তার একটি মুক্ত দাস তাকে বলল, এটি কেবল তখনই প্রয়োজন যখন এটির খুব প্রয়োজন হয় এবং মহিলাদের অপুতলতা বা দুর্লভ থাকে যখন মহিলারা আর কি। তখন ইবনে আব্বাস বললেন, হ্যাঁ, তাই থেকে কি বোঝা যাচ্ছে? মুতা, এই যে নিকাহটা, এটি পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে। যে কোনো সময় একটি সুস্থ পরিস্থিতিতে এই বিবাহ করা যাবে না। যখন মহিলাদের প্রচন্ড অপ্রতুলতা থাকবে বা দুর্লভ হবে, এই মুতা বিবাহ করার মত বা রায় দেওয়া হতো। আরো একটি হাদিস আপনাদের স্ক্রিনে, সহিহ বুখারী হাদিস নাম্বার 5075। এখানে দেখুন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পবিত্র যুদ্ধে অংশগ্রহণ করতাম এবং আমাদের সাথে কিছুই মানে কোনো স্ত্রী ছিল না। তাই আমরা বললাম, আমরা কি নিজেদের নপুংসক করে দেব? তিনি আমাদের তা নিষেধ করলেন এবং তারপর একজন মহিলাকে সাময়িকভাবে বিবাহ করার অনুমতি দিলেন, এমনকি একটি পোশাকও দিতে বললেন। তারপর তিনি আমাদেরকে আবৃত্তি করলেন, হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদের জন্য যা কিছু হালাল করেছেন, তাই বিবাহ, খাবার, জিনিসপত্র, কাজ, বিশ্বাস, ব্যক্তি ইত্যাদির ক্ষেত্রে যা কিছু ভালো তা হারাম করো না। কোরআনে কারীম সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 87। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? সাহাবারা নিজেদের নপুংসক করে নিত, কিন্তু জেনার দিকে যেত না, কারণ জেনা সেই সময় হারাম করে দেওয়া হয়েছিল। কিন্তু সাহাবীরা নিজেদের ইমানের স্বার্থে, ইমান রক্ষার জন্য জেনা করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে কি আমরা কি খাসি হয়ে যাব, নপুংসক হয়ে যাব? তাহলে চিন্তা করুন এখানে মানে সাহাবারা কোন লেভেলের সাহাবাদের ইমান ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জিনিসগুলিকে কন্ট্রোলে করার জন্য, কারণ দেখুন একটি মানুষকে যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে সে তো জিনা করে নিতেই পারে। সেই সমস্ত গুনার হাত থেকে রক্ষা করার জন্য মুতা বিবাহ প্রচলিত ছিল, সেই সময়ের জন্য বৈধ ছিল। আরেকটি হাদিস দেখুন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5074। এখানে দেখুন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বিন মাজউনকে বিবাহ থেকে দূরে থাকতে বলেননি এবং যদি তিনি তাকে অনুমতি দিতেন তাহলে আমরা নিজেদেরকে নপুংসক বা খাসি করে দিতাম। আচ্ছা, এখানে আরেকটি কথা, খাসি মানে বা নপুংসক বলতে এই না যে বিচি কেটে ফেলা সম্পূর্ণভাবে। এর মানেটা কি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি হাদিস থেকেই। এখানে দেখুন লেখা রয়েছে, আমরা নিজেদেরকেই খাসি বা নপুংসক করে দিতাম বলার মাধ্যমে প্রকৃত খাসি বা নপুংসক বোঝাতে চাননি, বরং তিনি সকল ধরনের আনন্দ থেকে অতিরিক্ত বিরত থাকার কথা বলেছিলেন, কারণ ইসলামে খাসি বা নপুংসক হওয়া নিষিদ্ধ। তাহলে এখানে বুঝতে পারলেন ব্যাপারটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নপুংসক বা খাসি করা এটা হারাম এবং জিনাও হারাম। তাহলে সাহাবারা যাবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো তাদের কোনো একটা পথ দিতেই হবে। তো সেই জন্যই মুতা বিবাহ প্রচলিত ছিল। এর পরের হাদিস আপনাদের স্ক্রিনে রয়েছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 5115। এখানে কি লেখা রয়েছে দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, খাইবারের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতা নিকাহ এবং গাধার মাংস খাওয়া নিষিদ্ধ করেছিলেন। এবং এর সাথে সাথে আরো একটি হাদিস দেখুন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2072 এবং 2073। এখানে কি লেখা রয়েছে, রাবি বিন সাবরাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার পিতাকে বলতে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় মুতাহ বিবাহকে নিষিদ্ধ করেছেন। এখানে এর থেকে এটি প্রমাণ হয়ে যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাহ বিবাহকে বৈধ বা নিষিদ্ধ করেছেন, অবৈধ বা নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বলছে যে খায়বারের যুদ্ধের সময় এটি অবৈধ বা নিষিদ্ধ করেছে রাসূলুল্লাহ, আরেকজন বলছে আরেকটি সাহাবী যে না, এটি খায়বারের যুদ্ধের এটি বিদায়ী হজের সময় এটি নিষিদ্ধ করা হয়েছিল। আপনি কনফিউজ হয়ে যাবেন না, আমি দেখুন আরো একটি প্রমাণ দিচ্ছি এটি বোঝানোর জন্য যে এটি কোন সময়, যখন একটি সময় এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছিলেন, এখানে দুটি জায়গাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নিষিদ্ধ করেছিলেন। সহিহ মুসলিম বিবাহ পরিচ্ছেদের মধ্যে পরিচ্ছেদের নাম দেখুন, মুতাহ বিবাহ, এটি অতঃপর অনুমোদিত হয়েছিল, রহিত করা হয়েছিল, তারপর অনুমোদিত করা হয়েছিল, রহিত করা হয়েছিল এবং এটি কিয়ামত দিন পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এর থেকে আমরা কি বুঝতে পারি?
এর থেকে আমরা এটা বুঝতে পারলাম যে মুতাহ বিবাহ যেটি ছিল এটি বারবার রহিত এবং বারবার অনুমোদিত করা হয়েছিল, যতক্ষণ না পুরো সিচুয়েশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রোলে আনতে পেরেছেন সাহাবাদেরকে। তো আখি, আশা করি আমি যে এই আলোচনাটা করলাম আপনারা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন। তবে এবারে আমরা দেখব মুতাহ বিবাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ করেছে কিয়ামত দিবস পর্যন্ত। তবে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুতাহ বিবাহ প্রচলিত ছিল, বৈধ ছিল, সিচুয়েশনাল বেস। সেটি কি ঠিক ছিল না ভুল ছিল? তবে তার আগে আমি একটি কথা বলে দিই যে এই মুরতাদ খিনজির মুতাহ বিবাহের সাথে জেনার সাথে তুলনা করছে, যে জেনা আর মুতাহ বিবাহ এক। তাহলে দেখে নিই, একটি হাদিস আপনাদের শোনাচ্ছি, এখানে দেখে নিন অবৈধ সেক্সের ব্যাপারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6814। এখানে কি লেখা রয়েছে দেখুন। জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি আসলাম গোত্রের এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে জানালেন যে তিনি অবৈধ যৌন মিলন করেছেন এবং তিনি নিজের বিরুদ্ধে 4 বার সাক্ষ্য দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাথর ছুঁড়ে হত্যা করার নির্দেশ দিলেন, কারণ তিনি বিবাহিত ছিল। তাহলে এতদূর পর্যন্ত বুঝতে পারলেন যে ইসলাম ধর্মে যৌন অবৈধ সেক্স করা এটা সম্পূর্ণভাবে হারাম। যদি সে বিবাহিত হয়, যে করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করার বিধানও রয়েছে। তাহলে এখান থেকে এটা সম্পূর্ণ ক্লিয়ার যে যৌন অবৈধ সেক্স যেটা হয় সেটি এবং মুতাহ বিবাহ দুটো কখনো এক নয়। এবারে আমি আপনাকে এটি প্রমাণ করে দেখাবো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুতাহ বিবাহ যে ছিল ওটি বৈধ ছিল এবং ওটি ঠিকই ছিল, ওটি সেই সময়ের জন্য দরকার ছিল। পরে সেটি দরকার লাগবে না বলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি অবৈধ করে দিয়েছিল। চলুন প্রমাণটি আপনাকে দিই। প্রমাণটি খুব সুন্দর প্রমাণ। দেখুন, সুনান আবু দাউদ পরিচ্ছেদের নাম কি? পরিচ্ছেদের নাম হচ্ছে জাহিলা যুগের বিভিন্ন বিবাহ পদ্ধতির বর্ণনা। এখানে দেখুন কি লেখা রয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 2272। উরওয়াহ ইবনু জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলেন, জাহিলা যুগে 4 প্রকার বিবাহ চালু ছিল। প্রথম প্রকার, বর্তমানে যা চলছে, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো মহিলার অভিভাবকের নিকট বিয়ের প্রস্তাব দিবে এবং পাত্রীকে মোহরানা দিয়ে বিয়ে করবে। দ্বিতীয় প্রকার, কোন ব্যক্তি তার স্ত্রীকে হাইজ থেকে পবিত্র হলে বলতো, তুমি অমুক ব্যক্তির নিকট চলে যাও এবং তার সাথে সঙ্গম করো, অতঃপর তার স্বামীর স্বীয় স্ত্রী থেকে সম্পূর্ণ আলাদা থাকতো এবং অন্য ব্যক্তি দ্বারা গর্ভবতী না হওয়া পর্যন্ত তার সাথে অবস্থান করতো না, এমনকি তাকে স্পর্শও করতো না। অতঃপর স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করত, স্বীয় স্ত্রীকে অন্য পুরুষের সাথে সহবাস করাতো এই জন্যই যে যাতে সে একটি উন্নত জাতের সন্তান জন্ম হয়। এরূপ বিবাহকে বলা হতো আল ইস্তিবদা। এই রকম জাহিলা জামানার বিবাহ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মুক্ত করেছে। আরো দেখ শয়তান, আরো কি বলছি শুন মুরতাদ খিনজি। তৃতীয় প্রকার বিবাহ, 10 জনের কম ব্যক্তি একত্রে একজন মহিলাকে বিবাহ করত এবং তারা সকলেই ওই মহিলার সাথে সঙ্গম করত। অতঃপর মহিলাটি গর্ভবতী হয়ে সন্তান প্রসবের পর কয়েকদিন অতিবাহিত হলে সকলকে ডেকে পাঠাতো এবং সবাই আসতে বাধ্য হতো। সকলে তার সামনে উপস্থিত হলে সে তাদেরকে বলতো, তোমরা সকলেই জানো যে তোমরা কি করেছো। এখন আমি সন্তান প্রসব করেছি। তাদের মধ্যে থেকে পছন্দ মতো কাউকে ডেকে বলতো, হে অমুক, এটি তোমারই সন্তান। ফলে সন্তানটি ওই ব্যক্তির সাথে সম্পর্কিত হতো। চতুর্থ প্রকার বিবাহ, বহু পুরুষ একত্রিত হয়ে পর্যায়ক্রমে একই নারীর সাথে সঙ্গম করত এবং ওই নারীর কাছে যত পুরুষ আসতো কাউকেই সে সঙ্গমে বাধা দিত না। এরা ছিল বেশ্যা। এরা প্রতীক চিহ্ন হিসাবে নিজ ঘরের দরজার উপর পতাকা টাঙিয়ে রাখত, যে কেউ অবাধে এদের সাথে জিনা করতে পারত। এদের মধ্যে কেউ গর্ভবতী হয়ে সন্তান প্রসব করলে সেসব পুরুষেরা উক্ত মহিলার কাছে একত্রিত হতো এবং একজন বংশ বিশারদকে ডেকে আনা হতো। সে যে ব্যক্তির সাথে শিশুর সাদৃশ্য লক্ষ্য করত তাকে বলতো, এটা তোমার সন্তান। পরে লোকেরা শিশুটিকে তার ছেলে হিসাবে আখ্যা দিত এবং সে ব্যক্তি তা অস্বীকার করত না। কিন্তু মহান আল্লাহ নবী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহ প্রেরণ করলেন, তখন তিনি জাহিলা যুগের প্রচলিত ওই সব বিবাহ পদ্ধতি বাতিল করে বর্তমানে প্রচলিত ইসলামী বিবাহ পদ্ধতি বহাল করলেন। তাই এর থেকে কি বোঝা যাচ্ছে, এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান
রক্ষা করলেন, নারীদের মর্যাদা বৃদ্ধি করলেন। এই সমস্ত বিবাহকে বন্ধ করতে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ইচ্ছা থাকতো, নারীদের শরীর ভোগ করা শুধুমাত্র, বা সাহাবাদের এরকম ইচ্ছা থাকতো যে নারীদের শরীর ভোগ করা, তাহলে তারা ইসলাম গ্রহণই করতো কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এরকম ইচ্ছা থাকতো, তাহলে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বিবাহকে অবৈধ করলো, একদম নিষিদ্ধ করে দিল? কেন করলো? এই নাস্তিক মুরতাদ, এবার আমাকে এই প্রশ্নের উত্তর দাও তুমি। এই মুরতাদ বিন খিনজির, মাকড়সার জাল তোদের চাল, তোরা হলে শয়তানের পোলা সব, তোদের এই বাটপাড়ি ধরা পড়ে যাচ্ছে এটাই করে। আচ্ছা, আমি আপনাদের এইটা বোঝালাম, এর থেকে এই হাদিস থেকে এইটা বোঝাতে চাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে নারীদেরকে সম্মান দিয়েছে, নারীদের মর্যাদা রক্ষা করেছে ইসলামের মধ্যে এনে। আর এই নাস্তিক সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে না বানালে আল্লাহ তাআলা কাউকে বানাতো না, তার নামে নাকি অপবাদ লাগাচ্ছে, মিথ্যাচার করছে। আচ্ছা, আপনি এবার একটি কথা বলতে পারেন যে যদি এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিয়েছে এবং জিনাকেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা একদম নিষিদ্ধ করে দিয়েছে, তাহলে এই মুতা বিবাহকে বারবার কেন বৈধ করছিল আর অবৈধ করছিল? এর কারণটা কি? আপনি এটা আমায় কোশ্চেন করতে পারেন। চলুন আপনাকে দেখিয়ে দিই অ্যাব্রোজেশন মানে রহিতকরণ কাকে বলে। এটি যদি না বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না কেন মুতা বিবাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার রহিত করছিল এবং অনুমোদিত করছিল, আবার রহিত করছিল, আবার অনুমোদিত করছিল। চলুন আপনার স্ক্রিনে প্রমাণটি রইল। চলুন প্রথমে প্রমাণটি নিয়ে নেওয়া যাক ফর্নিকেটর মানে ব্যভিচার বা ব্যভিচারিণীর কাছ থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নম্বর 4 আয়াত নম্বর 15 থেকে বলছে, দেখুন, আর তোমাদের নারীদের মধ্যে থেকে যারা ব্যভিচার করে তোমরা তাদের উপর তোমাদের মধ্যে থেকে 4 জন সাক্ষী উপস্থিত করো, অতঃপর যদি তারা সাক্ষ্য দেয় তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয়, অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ তৈরি করে দেন। এই লাইনটি ক্লিয়ার করুন, অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ তৈরি করে দেন। এখানে আল্লাহ তাআলা কিন্তু এখানে স্টপ হয়নি, এখানে বলছে আল্লাহ তাআলা আরো পথ তৈরি করে দিতে পারে, যতক্ষণ না পথ তৈরি হয়ে যায় তোমরা নারীদেরকে নিজেদের ঘরে আবদ্ধ রাখো। তারপরে দেখুন সূরা নম্বর 24 আয়াত নম্বর 2, এখানে কি লেখা রয়েছে? সূরা নূরের মধ্যে, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে মিথ্যাঘাত করো। আর এর আগে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিয়েছি, যদি সে বিবাহিত হয় তাহলে তাকে স্টোনিং মানে পাথর মেরে হত্যা করো। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা ধাপে 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 এইগুলিকে বন্ধ করেছে, একবারে বন্ধ করা হয়নি। কারণ আরব বিশ্বের মধ্যে সেই সময় নারীদের কোনো সম্মান ছিল না। নারীরা জন্ম হলে তাদেরকে মাটির তলে পুঁতে দিত। কোনো নারী যদি তার সম্মান নিয়ে বাড়ি থেকে বাইরে বার হতো, তারপরে যখন সে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে বা রাতের বেলা বাড়ি ফিরবে, তারপর সে বাড়ি ফিরতে পারতো না, কারণ তার সম্মানকে একদম পুরো লুটে নেওয়া হতো। সেই সময়ের মধ্যে এই সমস্ত বিবাহ প্রচলিত ছিল। সেই সময়ের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আলো নিয়ে এলো এবং সমস্ত কিছুকে আলোকিত করলো এবং পাপ এবং শয়তানদের বিতাড়িত করলো সেই জায়গা থেকে। আমি আপনাকে আরো একটি প্রমাণ দিতে চাই। দেখুন, অ্যালকোহল বা মদ্যপানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 কি বলছে? হ্যাঁ, মদের মধ্যে বা শরাবের মধ্যে রয়েছে ভালাই এবং খারাপ। আল্লাহ তাআলা এখানে কিন্তু নিষিদ্ধ করলো না, ভালাই রয়েছে খারাপও রয়েছে, আল্লাহ তাআলা এমনি বললেন। আবার দেখুন সূরা নম্বর 4 আয়াত নম্বর 43 আল্লাহ তাআলা কি বলছে? তোমরা যখন মদ্যপান করে থাকবে তখন তোমরা নামাজের ধারে বাড়ি আসবে না, মানে নামাজ পড়তে মানা করছে। এতে কি বোঝা গেল? নামাজ পড়তে আল্লাহ তাআলা নিষিদ্ধ করছে, যে মদ্যপান অবস্থায় নামাজ পড়া যাবে না। কিন্তু মদ বা শরাবকে পুরোপুরি কিন্তু আল্লাহ তাআলা হারাম করলো না। তারপরে দেখুন সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ তাআলা কি বলছে? যে নিশ্চয়ই মদ জুয়া এগুলো কি শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো, নিষিদ্ধ করে দিল আল্লাহ তাআলা। তো এগুলো স্টেপ বাই স্টেপ। আমি মদ খাচ্ছি আজকে, ধরুন আমি যদি একটি আজকের মদখোরকে গিয়ে বলেন তুই মদ ছেড়ে দে, সে মদ ছাড়তে পারবে? হট করে কখনোই ছাড়তে পারবে না। কোনো যদি একটি ব্যভিচারী না ব্যভিচারী যারা করছে তাদেরকে গিয়ে বলেন যে তুই ছেড়ে দে এটা, সে কি ছাড়তে পারবে? সে কখনোই ছাড়তে পারবে না। সে অনুরূপ ভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবারা তো সেই সমস্ত কাজগুলো করতো ইসলাম গ্রহণের আগে। তো তাদেরকে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করছে, তো আস্তে আস্তে নিষিদ্ধ করছে, ধাপে ধাপে। জেনা নিষিদ্ধ করলো, তো মুতাহা নিয়ে এলো। মুতাকে যখন দেখলো যে কন্ট্রোলের মধ্যে আসছে তখন নিষিদ্ধ করে দিল। যেই আবার দেখলো যে সাহাবীরা ফের আবার প্রবলেমে পড়ে গিয়েছে, যুগ জিহাদের মধ্যে রয়েছে, তখন মহিলাদের সংখ্যা খুবই কম, কি যে কেউ কখনো জেনা করতে পারে, তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটিকে নিষিদ্ধ থেকে বৈধ করে দিল। আবার যখন দেখলো যে পরিস্থিতি আবার কন্ট্রোলে চলে এসেছে, তখন আবার ওটিকে নিষিদ্ধ করে দিল। এইভাবে করতে করতে শেষ বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলে দিলেন যে কিয়ামত পর্যন্ত এই মুতাহ বিবাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে।
এবারে বন্ধুরা, এই ভিডিওটি একটি বড় তো চলেছে, আমি বুঝতে পারছি। আপনারা দেখুন, এখানে আমি এবারে এটি বোঝাতে চলেছি যে মুতাহ বিবাহ এবং জিনা, ব্যভিচারিণী বা ফর্নিকেটর, আপনি যেটাই বলতে পারেন, বা পতিতালয় যেটাই বলতে পারেন, এই দুটিকে এই নাস্তিক এক বলে প্রমাণ করতে চাইলো। আমি আপনাদের স্ক্রিনে একটি প্রমাণ দিলাম, এটি দেখুন একবার। যে মুতাহ বিবাহ রয়েছে এর মধ্যে কন্ট্রাক্ট হয়, 3 রাতের কন্ট্রাক্ট, যেটি আমি আপনাকে আগেই প্রমাণ দিয়ে দিয়েছি। এবং যদি চাই, এতে নারী বা পুরুষ যদি চাই, তাহলে এটিকে আরো বাড়িয়ে নিতে পারে নিজেদের মতো। জিনাতে কিন্তু কোনো কন্ট্রাক্ট হয় না, একই দিনে 3টে 4টে 5টা 10টা 15টা যতজনের সাথে আপনি সেক্স করতে চাইলে করতে পারবেন। এবং মুতাহ বিবাহের মধ্যে আপনি যদি কন্ট্রাক্টের মধ্যে থাকেন, তো আপনার সাথে সেই নারীর সাথে আপনাকে থাকতে হবে এবং সেই পুরুষের সাথে আপনাকে থাকতে হবে, অন্য কোনো পুরুষ কিন্তু ওর মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না। আচ্ছা, আফটার মুতা নিকা করে নেওয়ার পরে আপনাকে কিন্তু 45 দিনের একটি ওয়েটিং পিরিয়ড সার্ভ করতে হবে। এটি শিয়াদের মতে, শিয়ারা যেহেতু এখনো পর্যন্ত মুতা বিবাহ করে, ওদের মতে 45 দিন পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েটিং পিরিয়ড সার্ভ করতে হবে। কিন্তু জিনাতে না, আজ একটি মানুষের সাথে করলেন আপনি সেক্স, কাল আরেকটি মানুষের সাথে সেক্স করতে পারবেন, আবার একই দিনে একাধিক মানুষের সাথেও আপনি সেক্স করতে পারবেন। এটি কিন্তু মুতা বিবাহ, ঠিক আছে? জিনার কথা বললাম আমি আপনাকে। এবারে দেখুন, আরো একটি প্রমাণ দিচ্ছি। যদি সন্তান হবে, এটি কিন্তু বোঝা যাবে মুতা বিবাহের মধ্যে যদি কার সন্তান, কিন্তু জিনাতে কিন্তু এটা বোঝা যাবে না। কেউ যদি জিনা করে, ফর্নিকেটর করে, একই দিনে 4-5 জনের সাথে করছে, তাহলে বুঝবে কি করে? আচ্ছা, এখানে কিন্তু নারী যদি রাজি হয় তবেই সে মুতা বিবাহ করতে পারবে। কিন্তু এখানে যদি নারী রাজি হোক আর না হোক, ওতে কোনো যায় আসে না। অনেক সময় তো ফোর্সফুলিও এরা জিনা করে থাকে, যেগুলো রেপ হচ্ছে ওগুলো তো ফোর্সফুলি রেপ হচ্ছে না, তাই না? মুতা বিবাহ এখন ইসলামের মধ্যে অবৈধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছে। এবং সেই সময় ইসলামের মধ্যে কেন মুতা বিবাহ বৈধ ছিল সেটাও আমি আপনাকে প্রমাণ করে দেখালাম। তবে এবার আমি বলবো, বর্তমান বিশ্বে বহু দেশ, যেমন ইউএসএ, কানাডা, ইউরোপ, ফ্রান্স, জার্মানি, ইউকে, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ইত্যাদি ইত্যাদি, এরা অফিসিয়ালি অ্যালাউইং করেছে টেম্পোরারি ম্যারেজ। মানে ঠিক এটা মুতা না, মুতা বিবাহের মতো টেম্পোরারি কন্ট্রাকচুয়াল হবে, এটাই কিন্তু অ্যালাউ করে রেখেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বা 1 মাস 2 মাস যেহেতু চান আপনি কন্ট্রাক্ট করে নিন, আপনার কিন্তু এই টেম্পোরারি ম্যারেজ আপনি করতে পারবেন বর্তমান বিশ্বে। তাহলে এই মুরতাদ বিন খিলজিরকে এটি কোশ্চেন করতে চাই, তাহলে কি তুই এখন এই সমস্ত দেশের যত মেয়েরা এই কন্ট্রাকচুয়াল বিয়েগুলো করছে তাদেরকে তুই বলবি বেশ্যা বলবি, বা পতিতালয় বলবি, বা মানে কি বলবি, তুই ফর্নিকেটর, ব্যভিচারিণী বলতে চাস তোর এবারে? না, অবশ্যই তুই তো এদেরকে বলবি না, কারণ তোর তাহলে এই টাকাটা আসা বন্ধ হয়ে যাবে। তুই এই সমস্ত জিনিসকে ছেড়ে শুধু ইসলামের পিছনে পড়ে আসি এবং ভুলভাবে মানুষের সামনে জিনিসগুলি তুলে ধরছিস, যাতে কিনা মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তাহলে আমি এবারে লাস্টে আরো একটি কথা বলতে চাই ভিডিও শেষ করার আগে, যে এই নাস্তিক আমাদের ইসলামের ব্যাপারে কথা বলছে, তো আমারও পুরো হক হয় এই নাস্তিকের উপরে কথা বলার কিছু। দেখুন, আমাদের ধর্মে মুতা বিবাহ ছিল ইসলাম ধর্মের মধ্যে, এখন অবৈধ আছে, কিন্তু শিয়ারা এটি পালন করছে, যেটি এটা ঠিক নয়। এই নাস্তিকের কোন রকম ধর্ম নেই, মুরতাদ, এরা বিয়ে তো করে না, এরা বিয়েও করছে না, কিছু করছে না। এরা যদি কারোর সাথে সংসার করতে চায়, তাহলে এদের কি করতে হবে? নিশ্চয়ই এদের কন্ট্রাক্ট করতে হবে, এবং এই কন্ট্রাক্টে অবশ্যই লেখা থাকবে কতদিনের কন্ট্রাক্ট। তাহলে তুইও তো সেই মুতা বিবাহের মতোই করছিস। এবং নাস্তিকদের তো কোনো ধর্ম হয় না, এরা যত পারে, যার সাথে পারে, যখন তখন পারে, এরা সেক্স কিন্তু করতে পারে, নিজের মায়ের সাথে, বোনের সাথে, এরা কাউকেই ছাড়ে না। তাহলে যে নিজের মাকে বোনকে ছাড়ছে না, যে নিজেই 1-10 কত কয়েকশো মেয়েদের সাথে সেক্স করছে, সে কিনা আমাদেরকে ইসলাম শেখাতে আসছে যে আমাদের ইসলাম, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কাজ করেছে। এটা মানা যায়? এটা একটা অযৌক্তিক কথা। তো ভিডিওর লাস্টে আপনাকে এটাই বলবো, ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা সেটিও আপনি কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনার লাইক খুবই প্রয়োজন, এবং আপনি ভিডিওটি শেয়ারও করে দেবেন, অবশ্যই অন্য লোকেদের কাছে পৌঁছে দেবেন, যাতে তারা বিভ্রান্ত না হয়, সঠিক জ্ঞান তাদের কাছে পৌঁছায়। এবং আমি যদি ভিডিওর মধ্যে কোনো রকম ভুল করে থাকি, তাহলে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে চেপে ধরবেন, যাতে করে কিনা পরবর্তী ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়।